আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন উইথ রান্না। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে, দেশি মুরগি ভুনা। চলুন চলে যাই রেসিপিটিতে। প্রথমে আমি একটি প্যানে হাফ কাপ তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, এখন আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এখন এখানে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। 2টি তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। এখানে আমি কোনো এলাচ দারচিনি ব্যবহার করব না, কারণ আমি মাংস রান্নায় এলাচ দারচিনির গুঁড়াটা ব্যবহার করব। এখন পেঁয়াজটি বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে একসাথে করা ছিল, তাই আমি একবার 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। আমি একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর হলুদ দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ। আর আমি এখানে 2 চা চামচ মরিচের গুঁড়া দিব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। যারা ঝাল কম পছন্দ করেন তারা 1 চা চামচ দিবেন। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। আমি এখানে এখন ওই গরম মশলার গুঁড়াটা দিব। হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে এলাচ দারচিনির গুঁড়াটা ছিল। আর আমি এখন 1 চা চামচ এখানে জিরা পেস্ট দিয়ে দিব। 1 চা চামচ জিরা পেস্ট দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো ভালোভাবে মিক্সড করে 5 মিনিট আমি মশলাগুলোকে কষিয়ে নেব। তাহলে মশলার যে একটি গন্ধ থাকে সেটি আর থাকবে না। আমি আর একটু সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আমি আবার একটু নেড়ে দিচ্ছি। মশলা কষানো আমার হয়ে গিয়েছে। এখানে আমি মুরগিগুলো ভালোমতো পরিষ্কার করে নিয়েছি। এখন কষানো মশলার মধ্যে আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি। মুরগিগুলো সব দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নেব। আমি এখন ভালোমতো মিক্সড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মিক্সড করা হয়ে গিয়েছে, এটাকে আমি এখন 15 মিনিট কষিয়ে নেব। 15 মিনিট পর ফিরে আসলাম। আমি একটু নেড়ে দিচ্ছি। দেখুন 15 মিনিটে কতটা সুন্দর কালার এসেছে। আমি আরও কিছু সময় কষিয়ে নিব মাংসটাকে। 10 মিনিট কষিয়ে নিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কষানোর জন্য উপরে মাংসের তেল দেখা যাচ্ছে। মাংসটা যত বেশি কষাবেন তত বেশি মাংসের টেস্টটা আসবে। আমি আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব। 5 মিনিট পর আমি আবার এখন এখানে আমি কিছু আলু দিয়ে দিব।
আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন, বাট আমার মুরগিতে আলুটা ভালো লাগে তাই আমি কয়েক পিস আলু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপও করে নিতে পারেন, না দিতে পারেন, সমস্যা নেই। এখন আমি আলু দিয়ে এটিকে 10 মিনিটের জন্য রান্না করে নিব, কারণ আপনি যত বেশি দেশি মুরগি সিদ্ধ হতে টাইম বেশি লাগে, তাই এটিকে আমি আরও 10 মিনিটের জন্য রান্না করে নেব। দশ মিনিট পর ফিরে আসলাম। আমি এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি। দেখুন কষানো হয়ে গিয়েছে প্রায়। এখানে আমি এখন পানি অ্যাড করে দিব। ভালো মতো আমি নেড়ে এখানে আমি পানি দিয়ে দিব। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। আপনারা যতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী পানি দিয়ে নেবেন। সিদ্ধ যদি কম হয় তখন আরেকটু পানি দিয়ে সিদ্ধ করে নেবেন। আমি এখানে মোট 1 কাপ পানি দিয়েছি। 1 কাপ পানি দিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে আমি এটিকে আবার রান্না করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। রান্না করার মাঝে মাঝে আমি এগুলোকে আবার একটু নেড়ে দিব। আমি কিছুক্ষণ পর আবার একটু নেড়ে দিচ্ছি। ঝোল দেওয়ার কিছুক্ষণ পর 10 থেকে 15 মিনিট পর চেক করবেন যে আপনার মাংসটা সিদ্ধ হয়েছে কি না। মাংস যদি সিদ্ধ না হয় চুলার আঁচটা কমিয়ে ভালো মতো মাংসটা সিদ্ধ করে নেবেন। আর আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রেখে দিবেন। বাট আমি একটু ভুনা রাখবো, তা আমি পানির পরিমাণ একটু কম দিয়েছি। 15 মিনিট পর আমি একটু চেক করছি। আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে। আমি এরকমই ঝোল রাখবো। তৈরি হয়ে গিয়েছে আমার এই দেশি মুরগির মাংসের ভুনাটা। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল দেশি মুরগির ভুনা। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনারা যদি এভাবে মাংসটি ট্রাই করেন অবশ্যই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।